আইন অনুযায়ী দলীয়ভাবে স্থানীয় সরকার নির্বাচনের সুযোগ থাকলেও ক্ষমতাসীন দল এবার দলীয় প্রতীক না দিয়ে সবার জন্য উন্মুক্ত রাখে উপজেলা নির্বাচন। এতে করে স্থানীয় নির্বাচনে দলীয় প্রতীকের আদৌ প্রয়োজন আছে কিনা তা নিয়ে নতুন করে প্রশ্ন ওঠে। প্রতীকটা দেওয়ার পেছনে হচ্ছে সেন্টারের ক্ষমতাটা হাতে রাখা। যাকে দিব সে যেই হোক না কেন তাকেই তোমরা ভোট দেবে। দলীয় প্রতীক স্থানীয় সরকার নির্বাচনে ব্যবহার করা যাবে না এই সিদ্ধান্ত নিয়েছে। আমি মনে করি এটা যুগ উপযোগী এবং সময় উপযোগী একটা যুগান্তকারী সিদ্ধান্ত। 100% কপার কন্ডেন্সারে তৈরি ভিশন ফ্রিজ, তাই গুণে মানে অটুট থাকে বছরের পর বছর। একই সাথে প্রশ্ন ওঠে উপজেলা সহ স্থানীয় সরকার কাঠামোতে সংসদ সদস্যদের প্রভাব নিয়েও। বিশ্লেষকরা বলছেন, নির্বাচনী এলাকার জন্য সংসদ সদস্যদেরকে 25 কোটি টাকা বরাদ্দ দেয়া সংবিধান পরিপন্থী। তো স্থানীয় সরকার ব্যবস্থাকে দুর্বল হওয়ার দুটো কারণ, একটা হলো মাননীয় সংসদ সদস্যদের হস্তক্ষেপ, আর দ্বিতীয় হলো যে প্রশাসনের নিয়ন্ত্রণ। সব ক্ষেত্রে কিন্তু স্বাধীনতাটাকে খর্ব করা হচ্ছে উপজেলা পরিষদের। তবে অবশ্যই উপজেলা পরিষদের চেয়ারম্যানদের একটা জবাবদিহিতা অবশ্যই থাকবে। আমরা এক কেন্দ্রিক সরকার আছি, এক কেন্দ্রিক সরকারটা সংসদীয় পদ্ধতির সরকার, এবং দীর্ঘদিন ধরে এটা মোটামুটি আমাদের প্রতিষ্ঠিত জিনিস। কিন্তু আমাদের স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলো হচ্ছে রাষ্ট্রপতি শাসিত সরকার আদলে গঠিত। এ সময় এলজিআরডি মন্ত্রী তাজুল ইসলাম বলেন, দলীয় প্রতীক বাদ দেওয়ার বিষয়ে কোনো চিন্তাভাবনা নেই সরকারের। আওয়ামী লীগ দলীয় প্রতীক দিয়ে নির্বাচন, দলীয় প্রতীক দেবে না। আমি আরেকটা দল ঘোষণা, আরেকটা জাতীয় পার্টি আমি শুনছি যে তারা দলীয় প্রতীক দিয়ে নির্বাচন করছে। তো সো হোয়াট, দ্যাট ইজ এ বোথ অপশন ইজ রিয়াল। অতএব এখানে কোনোটাকে বাদ দেওয়ার মতো কোনো বিষয় নেই। আরএফইডির সভাপতি ও এটিএন বাংলার প্রধান প্রতিবেদক একরামুল হক সায়েমের সভাপতিত্বে অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধিরাও বক্তব্য রাখেন। রাজনৈতিক সংস্কৃতির আদ্দিন সজীব, এটিএন বাংলা, ঢাকা।